গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 9:19 বাজে, সকাল 9:19। গতকালকের ভিডিওর এন্ডিং পার্টটা কিছুক্ষণ আগেই শ্যুট করলাম। তার মধ্যে একজন আসলো গান শুনিয়ে ভিক্ষে করতে। তো গান এত সুন্দর হচ্ছিল, সেরুরে আমি ধরে রেখেছিলাম গানটা শোনার জন্য। এখন ওই বাড়িতে, পাশের বাড়িতে চলে গেছে। ঠিক আছে, তো চলো আজকে এইভাবে ভিডিও শুরু করছি। আর আজকে আছে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে ডিসপ্যাচিংয়ের কাজ। তো সমস্ত তো রেডি, প্যাকিং ট্যাকিং তো গতকালকেই করে রেখেছি, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। অ্যাড্রেসটা আমি গতকালকে আর ফরওয়ার্ড করে রাখতে পারিনি, আগের দিন যেরকম ফরওয়ার্ড করে রেখেছিলাম। কারণ হচ্ছে তোমার শরীর গতকালকে খুব অসুস্থ লাগছিল, খুব 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 সে মারাত্মক। 11:30টার সময় আমি মানে বিছানা করে ঘুমিয়ে পড়েছি এমন। আর আজকে সারা রাত্রে তো উঠিনি। আর আজকে 8:30টার সময় বর ডাক দিয়েছে, তাও চোখ খুলতে পারছি না, টানা ঘুমিয়েছি। তারপরেও এক তো ওই কাশির ওষুধের এফেক্ট আছে, ঘুমানোর আগে খাই, আর ওটা ঘুমের ওষুধ। আর হচ্ছে তোমার তার মধ্যে খুব ক্লান্তি কাজ করছে। ঠিক আছে, টেনশন কাজ করে। এই ব্যবসা আমি জবের থেকে নেমেছি করতে, আমার প্রচণ্ড টেনশন কাজ করে। যে বলি না, মানুষের পয়সা, মানুষের টাকা, ঠিক আছে, ওই কারণের জন্য আমার বেশি টেনশন কাজ করে। তো আজ মঙ্গলবার, আজকে গতকালকে মাছ আমি রান্না করেছিলাম, যে বাটা মাছ। তো সেই মাছ তো আমি খাইনি। আমি বাটা মাছ টমেটো দিয়ে সেরকম একটা ভালো খাই না। খাই সেটা গরমকালে খাই, শীতকালে একদমই খাই না। দেখো পদ্মার আড়ালে কী করছে আরেকজন, টুকি টুকি খেলছে। এই এই কই, আচ্ছা শোনা, তুমি টুকি টুকি খেলছো? তুই টুকি টুকি খেলছো বাবা? এই যে তাকাও, কই সত্য শোনাতে, টুকি টুকি খেলছো তুমি? হ্যাঁ, ঢেকে দিই ঢেকে দিই ঢেকে দিই, হ্যাঁ ঢেকে দিয়েছি। পদ্মার আড়ালে বসে গিয়ে এরকম বদমাইশি করবে। দেখো, শোনো, চলো ঘুরু ঘুরু যাবা, যাবা একটু ঘুরু ঘুরু, চলো যাই, চলো যাই ঘুরু ঘুরু যাই। এইটুকু একটু বেরোয় আছে, এইটুকু এইটুকু থাক থাক, ঢাকা থাক ঢাকা থাক। তো গতকালকে আমি বাটা মাছ রান্না করেছিলাম, তা তো আমি ছুঁয়েও দেখিনি। ও 1 পিস নিয়ে গেছিলো, সেই মাছ 2 পিস এখনও রয়ে গেছে। 3 পিস ঝোলে দিয়েছিলাম, 1 পিস ভাজা দিয়ে আমি খেয়েছি। ভাজা ভালো খেয়েছি, কালকে সকালে ভাজা ভালো খেয়েছি। তো ওই মাছ আছে। আর উপর থেকে কালকে দিয়েছিল হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর ট্যাংরা মাছ শিম আলু দিয়ে। তো সেই ট্যাংরা মাছ সেই ট্যাংরা মাছও রয়েছে। তা আমি ওরা বললাম, তুমি 2 রকমের মাছ নিয়ে যাও আজকে, তাহলে আজকে আমার কাজগুলো করতে পারি শান্তিপূর্ণভাবে। এই আমি এখন ভাতটা বসিয়ে দিয়ে অ্যাড্রেসগুলো হচ্ছে ফরওয়ার্ড করে রাখবো। ঠিক আছে, তারপরে আমার আজকে ডিসপ্যাচের সাথে সাথে ইয়ে করতে যাওয়া আছে, ব্যাংকে যাওয়া আছে। ব্যাংকে যেতে হবে। গতকালকেই একজন হচ্ছে তোমার উনি হচ্ছে আরে বলো না, ওই ইউপে জিপে এই সমস্ত ব্যবহার করতে পারেন না। তা উনি আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আমার অ্যাকাউন্টে টাকা দিয়েছেন। এবার সেই সম্পর্কিত কোনো মেসেজ আসেনি আমার কাছে, তো সেটা চেক করতে যাব। ওনারটা আমি প্যাকেট করে রেখে দিয়েছি, আজকেই ডিসপ্যাচ করে দেবো। উনি আমাকে রিসিপ্ট কপিও দেখিয়েছেন। কোনো কারণবশত হয়তো আমার ফোনে মেসেজ আসেনি, আমি আজকে স্টেটমেন্টটা চেক করব, তার জন্য আমাকে ব্যাংকে যেতে হবে। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ কাজগুলো আজকে রয়েছে। তো চলো গিয়ে ভাতটা এখন বসিয়ে দিই। হ্যাঁ, আর গতকালকের ব্লগ ভিডিও এখনও এডিট করা হয়নি, ভয়েস ওভার দিতে হবে। কখন কি করব আমি জানি না, কখন কি করব। আর আজকে ভাবছি ইউটিউবে তো লাইভ করবই, আর ভাবছি হচ্ছে আরও একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসবো। আরও একটা স্ট্যান্ড কিনে নিয়ে এসে ফেসবুকেও একসাথে লাইভ করবো। ওই আলাদা আলাদা করে লাইভ করা আমার হবে না, আমি বুঝতে পেরেছি। ওই একসাথে লাইভ করবো। ঠিক আছে, চলো ভাতটা বসাই। ওদিকে কত মশাই স্নান হয়ে গেল। বন্ধুরা, এই যে জাল দিয়ে দিয়েছি মাছ। এইখানে 2 পিস মাছ আছে, ট্যাংরা মাছ দিয়ে দিলাম। আর এখানটায় বাটা মাছ 1 পিস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, এই যে এই দুটো। আর এখানটায় একটা বাটা মাছ রেখে দিলাম, আর এখানটায় 2 পিস ট্যাংরা মাছ রেখে দিলাম। বড় 2 পিস ট্যাংরা ওকে দিয়ে দিয়েছি, ছোট দুটো আমার জন্য রেখেছি। আর এই যে দেখো, চিরাটা এই কৌটোর মধ্যে ছিল, তো চিরাটা এই কৌটোর মধ্যে শিফট করলাম, আর মুড়িটা এই কৌটোর মধ্যে। মেশানোর যদি হয় দুটো খুলে একসাথে মিশিয়ে তারপরে খাবো, কিন্তু ওই একটা ড্রামের মধ্যে রাখবো না, আর হতোও না। ঠিক আছে, আর এদিকে এই যে বাদাম, আমন বাদাম ছাড়িয়ে রেখেছি, আমারটা আমি খেয়ে নিয়েছি, ওরটা আছে।
আর এদিকে ওই তরকারি জাল দিতে দিতে আমি কিন্তু অ্যাড্রেসগুলো ফরওয়ার্ড করে নিয়েছি। তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে বেগুন ভাজা কমপ্লিট। হয়ে গেল, ভাতও ঘর দিয়ে দিয়েছি, এটা লাগবে না, একটুখানি পরে এটা দিয়ে ঢেকে রাখবো কড়াইটা। বন্ধুরা 11টা 25 বাজে, আর আমি এখন বেরোবো না, এখনও রেডি হইনি, এখন বেরোবো। এই ব্লগ ভিডিওটা এডিট করলাম, ভয়েস ওভার দেওয়ার অনেক জায়গা ছিল সেগুলো দিলাম, দিয়ে এই আপলোডে বসিয়ে তারপরে আমি এখন রেডি হব। ঠিক আছে, আপলোডে বসিয়ে দিয়েছি, এই এখন আমি রেডি হব। আর তার মধ্যে কিন্তু রান্নাঘর গুছিয়ে ফেলেছি, রান্নাবান্না তো কিছু করিনি, তাই গুছানোটা একটুখানি কমই ছিল, আজকে গুছানোর চাপটা কমই ছিল। এই যে দেখো সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি, হ্যাঁ, ময়লা ফেলে দিয়ে তারপরে বালতিও আমি ধুয়ে রেখেছি, আর ওইদিকে চালও ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, বাসনগুলোও গুছিয়ে যে কটা বাসন হয়েছিল ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে রেখেছি। আর এইবার রেডি হব, এবার যাব। একটা ভিডিও তো যাক কমসে কম, এসে না হয় কন্ট্রোভার্সি ভিডিওটা করব, দুপুরবেলায় করব, বিকেলবেলায় ছেড়ে দেবো। দেখো একটা না একটা চাই, একটা না একটা চাই, এটা একটা না একটা চাই, একটা না একটা চাই। কি আরামসে দিদির আরাম খাচ্ছে, খাচ্ছে না, আদর খাচ্ছে। ওই তো আদর খাচ্ছে। তো দেখো বন্ধুরা 12:25-26 হয়েছে, ঠিক আছে, আর আমি চলে এসেছি। বাইরে গিয়ে দেখি কি গরম, এবার আমি হাত কাটা পরা, এবার সোয়েটার খুলতেও পারছি না, সোয়েটার খুললে আবার ঠান্ডা লাগবে আর অড লাগবে, লোকে ভাবে এ কি শীতের মধ্যে হাতা কাটা পরা। ওর জন্য বাধ্য হয়ে গরমে পড়েই ছিলাম। তো ডিসপ্যাচ তো করতে দিয়ে এসছি, কিন্তু ব্যাংকের কাজ কোনোটাই মেটেনি। তো যাই হোক, ওটা হবে না, আর একটা তো হবেই না, আর একটা টাইম লাগবে হতে। তো তার জন্য অগত্যা বাড়ি চলে আসলাম। আর আসার সময় যে কুরকুরে, তোটা কই পকেটে, কুরকুরে নিয়ে আসলাম, এখন বসে বসে কুরকুরে খাবো। চলো 12:30 বাজে, আর টাইটেল থাম্বনেল ইয়ে করে বানিয়ে ভিডিওটা পোস্ট করে দিলাম। চলো এবার খাই, অনেক দিন খাই না, ও আসলে পরেই খাওয়া হয়, ও আনে আর নয় আমি আনি, যাই হোক একটা কিছু। গুড আফটারনুন বন্ধুরা, কটা বাজে বলি, 4:20 বাজে। আর এই যে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, 4:20 বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে নিয়ে শেরুকে আজকে বিরিয়ানিটা পুরোটা খাইয়ে দিয়েছি, ঠিক আছে। কালকে তো ভয়ে ভয়ে অল্প নিয়েছি, খায় কি খায় না তার জন্য, তো দেখলাম কালকে খেয়েছে, আজকে পুরোটা খাইয়ে দিয়েছি। তবে হ্যাঁ, ওই খাইয়ে দিতে হয়েছে, নিজে নিজে যে কতকত করে খেয়ে নেবে, বিরিয়ানি পেয়েছি কতকত করে খেয়ে নেবে, সেটা কিন্তু করেনি, খাইয়ে দিয়েছি ওরকম, মানে ভক্তি ভরেই খেয়েছে, বাট খাইয়ে দিতে হয়েছে, এই হচ্ছে বিষয়। তো এটা আদুরে হয়ে গেছে, ও প্রথম থেকেই আদুরে, বড্ড আদুরে। তো এখন আর সেই বদলানোর সময় নেই, আর মানে কি বলবো, আমার ক্ষমতাও নেই, আমার সাধ্যও নেই। ও আমার থেকে হাতে করে খাবে বলেই আমার কাছে এসছে, বুঝতে পেরেছো, নতবা হয়তো ও অন্য কোথাও যেত। ওর কপালে ছিল আমার এখানে আসা, আর আমার কপালে ছিল ওকে খাইয়ে দেওয়া, তাই না সোনু? ও সোনু, সোনু রে, ও যে বাবালি, তোমার সম্পর্কে কথা হচ্ছে বাবা, বাবা। তা প্রথমে ঘর করলি কেন? ও প্রথমে ঘর করলি কেন? শোনো, নাকটা দেখো, তোর নাকটা কি সুন্দর, তোর নাকটা কি সুন্দর, তোর দাঁতটা কি সুন্দর, দাঁতগুলো কি সুন্দর। মা জ্বালায়, মা জ্বালায়, হ্যাঁ মা জ্বালায়। এই বম্বাস, মা জ্বালানো ভাল লাগে বাবা? মা জ্বালানো ভাল লাগে? শোনো, শোনো,
ঘুমো 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 ঘুমো। ঘুম পেয়েছে না, অথবা আমি ভালো বন্ধুরা ক্যামেরা অন করেছি আর ও বদমাইশি করলো না, বুঝতে হবে ঘুম পেয়েছে। ঘুমাক। চলো টাইটেল থাম্বনেলটা বানাই, আমি একটুখানি শুই আর কমিউনিটি পোস্ট দিয়ে দিই, লাইভে আসবো তাই। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি চা করে নিয়ে এসেছি, চায়ের সাথে বিস্কুট আর আছে চিড়ে, তার সাথে চানাচুর নিয়েছিলাম তুলে রেখেছি, তো এই কটা চানাচুর আর তুলতে পারিনি, নতুবা চিড়াও উঠে যাবে। আর বাজে কটা দেখো, 6:33। ঘুমিয়েছিলাম আধা ঘন্টা মতন ঘুমিয়েছিলাম, উঠলাম, উঠে নিয়ে সন্ধে পুজো দিলাম, দিয়ে নিয়ে তারপরে এই তো চা করে নিয়ে আসলাম। ঠিক আছে চলো খেয়ে নিই, তারপরে আবার 7:30টার সময় আবার লাইভে আসবো বলেছি। এখন দেখা যাক, একটু হয়তো দেরি হতে পারে, কারণ শ্বশুরমশাই গেছে পাশের বাড়ি উপাসনায়, তো সেইখান থেকে আস্তে আস্তে ওই 1 ঘন্টা মতন লাগবে, তো 7:30 পৌনে 8টার সময় হয়তো আসবে, একটু হয়তো দেরি হয়ে যাবে। ঠিক আছে চলো অসুবিধা নেই, আগে চা পান করে নিই তারপরে। তো বন্ধুরা 10টা বাজে 10 মিনিট বাকি, আর আমি লাইভ শেষ করেছি 9টা বাজতে 5 মিনিট বাকি ছিল সেই সময়। তো তারপরে উঠলাম, তারপরে হচ্ছে তোমার বুকিংগুলো নিলাম। বুকিংগুলো নেওয়ার পরে আজকে যেহেতু প্রাইস ড্রপ হয়েছে তার জন্য অনেকগুলো বুকিং এসছে, তো সেই বুকিংগুলো নিলাম, নেওয়ার পরে শাড়ি ঠাড়ি সব ভাঁজ করলাম, ভাঁজ টাজ করে রেখে তারপরে শাড়ি ঠাড়ি সব ভাঁজ করলাম, ভাঁজ টাজ করে রেখে ভাত বসিয়ে আসলাম, চায়ের বাসন মাজলাম, চায়ের বাসন টাসন মেজে নিয়ে তারপরে হচ্ছে একজনকে ট্র্যাকিং আইডি দিলাম, এই যে এই সব রিসিভ কপি, তো যে চায় তাকে আমি দিয়ে দিই। ঠিক আছে তো আর এই যে এখন সোনা বাবার মাথায় হাত বুলিয়ে ঠান্ডা রাখছি, কারণ আমি তো ভিডিও করা শুরু করলে ক্যামেরা অন করলেই তো এরকম লাফালাফি লম্পজম্প করে, তার জন্য এভাবে আদর দিয়ে চুপ করে রেখি, চুপ করিয়ে রেখেছি। ঠিক আছে তো কর্তামশাইয়ের আস্তে আস্তে এখন অনেক দেরি আছে, তো ভাতটা বসিয়ে দিলাম। এখন দেখি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও তৈয়ারিটা অন্তত করে রাখি, আজকে না করি কালকে করে দেবো, হ্যাঁ তৈয়ারিটা অন্তত করে রাখি। চলো তাহলে আবার পরে আসবো। আজকে আর রেডি হয়ে ভিডিও করিনি, মানে নিজেকে কেমন লাগছিলো সেটাও দেখাইনি, আর শেষ করার পরেও ক্যামেরার সামনে আসিনি, কী করব, মনে নেই, বুকিং নিতে নিতে মনে নেই, তাই না শোনা? চলো পরে আসবো আবার। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। ঠিক আছে আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম, তারপরে শেরু বাবাকে খাইয়েছি, আমি আমারটা খাবারটা নিয়ে শেরু বাবাটা ওর থালাতে বেড়ে ঠান্ডা করতে দিয়েছি, তার মধ্যে আমার খাওয়া হয়ে গেছে, তাহলে টাইমটা আমার সেভ হলো, টাইমটা ওয়েস্ট হলো না। তো আমি খেয়ে নিই, এখন টাইমের অনেক দাম। আমি খেয়ে নিয়ে তারপরে শেরুকে খাওয়ালাম, শেরুকে খাইয়ে দাইয়ে তারপরে আসলো কর্তামশাই, তারপরে ওকে খেতে দিয়ে ওর টিফিন বাটিগুলো মাজলাম, হাঁড়িটা মাজলাম, মানে টাইম নষ্ট নেই। আর এখন বাজে 11:30 পুরো বাজে না, আর এই এখন আমি ভিডিওটা এন্ড করতে আসলাম। ভিডিওটা এডিটে বসিয়ে দেখেছি আমি 13 মিনিট হয়েছে। ঠিক আছে আমি কালকের থেকে ভীষণ পরিমাণে নিজেকে পণ করেছি, কালকের থেকে আমি 15 মিনিট ওভার ভিডিও করবই করব। ঠিক আছে করব, চেষ্টা প্রত্যেক দিনই করি, বাট হয়ে উঠছে না, বুঝতে পেরেছো, হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু এটাও বলবো যে এই হাঁপিয়ে যাওয়াটা ভালো লাগছে, ওই বসে বসে ধ্যানদার মতন ফোন ঘাটার থেকে ব্যস্ত থাকা ভালো, বুঝতে পেরেছো। তো যাই হোক 13-14 মিনিটের একটা ভিডিও দিলাম, কেউ রাগ করো না, আবার ভিডিও না দিলেও তোমরা বলতে থাকো যে যতটুকুই হয়েছে যাই দেখাবা দেখাও, কিন্তু শুধু ভিডিও দিও। তো এই হচ্ছে বিষয়। তো এর জন্য এই যে তখন ওইটারে চুলকে দিয়ে শান্ত করে রেখেছি, এখনও আমাকে হক হক করে ডাকছিল যে হয় চুলকে দাও, আর না আমি বদমাইশিটা শুরু করলাম। তা ভাবলাম না, চুলকে দেওয়াটাই মঙ্গল, এরকম শান্ত দেখা যায় না, না এই যে চুলকে দিচ্ছি, ঘুষ সব জায়গায় ঘুষ, বুঝতে পেরেছো, ঘুষের উপরেই সংসার চলছে। স্বামী স্ত্রীর মধ্যেও ঘুষ, এই তুমি এটা এনে দেবা তাহলে দেখবো ভালোভাবে রান্না করে দেবো, মনে মনে চলে এটা নাকি। তো চলো নিয়ে আসি, কি নিয়ে আসবা, বিছনা? ও আনলেও শোবেই না, ওইখানেই থাকবে, তাই না শোনা, আমাদের পায়ের সঙ্গে খেলা করবে। রে বাবা ঘুম চলে আসছে, কি আনছে বিছানা, আবার দেখে আমি চুলকাইতেছি তো, আমার হাতের জন্য ঠিক করে দেখতে পাচ্ছিলাম, আমার মাথাটা নিচু করে দেখলো, বাবা আমার হাত ব্যথা হয়ে গেছে,
চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। শোনো টাটা বলে দাও, টাটা। শেরু লেজ দিয়ে টাটা বলছিল, ওই যে লেজ দিয়ে টাটা বলছে। শোনা বাবা, চলো টাটা।